على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের জুমার দিনের দুরূদ শরীফ ওয়াল্লা মদিনাতে বসায় স্বপ্ন যোগে নূর নবীকে আমাদেরকে দেখায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নবীর প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পড়ে কালেমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার ওসিলায় ওয়াইদা হলি তারে কেন ভুলে গেলি নূর নবীজির কদম ধর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
চতুর্থ জুমা, ইংরেজি এপ্রিল মাসের 25 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে দয়া এবং রহমতের নজরে আমাদের প্রতি আল্লাহ দয়া করেছেন বিদায় আমরা একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে আমরা প্রবেশ করতে পেরে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয় থেকে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত সালাম আমার আপনার নবী রহমতের নবী নূরুন নবী আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা সবাই মুসলমান। একজন মুসলমানের অনেকগুলা কাজ আছে। শুধু যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা করবো শুধু তাই নয়, এর ফাঁকে ফাঁকে এর মাঝে মাঝে আমাদের আরো কিছু করণীয় বিষয় আছে। ওই করণীয় বিষয়ের ভিতরে একটি উল্লেখযোগ্য বিষয় হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। এই সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম পরিচয় দিলেন যে আমরা উম্মতের ভিতরে পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সবাই উম্মত আছে কিনা? কিন্তু আমরাও এসেছি আমাদের শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে। এবার আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য নবীদের, অন্যান্য উম্মতের ভিতরে আমাদের পরিচয় দিচ্ছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির জন্য আমাদের জন্ম হয়েছে, আমরা মানব জাতির কল্যাণার্থে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আবির্ভূত হয়েছি, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিচয় দিচ্ছেন যে আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। এটা বিশ্বাস করেন কিনা? এবার আমাদেরকে আল্লাহ পাক পরিচয় দেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে কিছু আদেশ দিয়ে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ পাক বলেছেন যে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ পাক আমাদের পরিচয় দেওয়ার পরে বলছেন আমরা সৎ কাজে কি দিব? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। নবীর কাজ শেষ। নবীজি আমাদের রাস্তা দেখা দিয়েছেন, সিরাতুল মুস্তাকিমের পথ। এবার সেই নবীজির কাজ আমাদেরকে আগে নিজে জানতে হবে, তারপর নিজে বুঝতে হবে, নিজে আমল করতে হবে এবং অন্যকে আমল করার জন্য আদেশ দিতে হবে, ঠিক না? যেমন আমরা নামাজ পড়তে এসেছি, আমাদের স্ত্রী পরিবার বাসায় আছে কিনা, আমাদের ছেলে মেয়ে সাধারণ আছে কিনা, তাদেরকে আমরা সে আদেশ দিব। সব কাজের আদেশ, কিসের আদেশ? সব কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ। আমার একটা মেয়ে পর্দা ছাড়া ঘর থেকে বাইরে হচ্ছে, আমার চোখের সামনে আমি দেখতেছি, এটা হচ্ছে অসৎ। এটা কি? এই অসৎ কাজের আদেশও আমাকে দিতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ দেখলে তোমাকে কি করতে হবে?
প্রতিহত করতে হবে। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেন যে তোমাদের সামনে যখন কোনো মন্দ কাজ হচ্ছে তোমরা দেখবে, তখন তোমরা সেটা হাত দ্বারা প্রতিহত করবে। আর যদি সেটা সম্ভব না হয়, হাত দ্বারা প্রতিহত করতে যদি না পারো, তাহলে মুখ দ্বারা প্রতিহত করতে হবে অসৎ কাজে, খারাপ কাজে। আর যদি মুখ দ্বারা প্রতিহত করা সম্ভব না হয়, অর্থাৎ মুখ দ্বারা যদি কিছু বলি, হাত দ্বারা যদি কিছু করতে চাই, তাহলে আমার জীবনের নাশ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমার ক্ষতি করার সম্ভাবনা আছে। অর্থাৎ এমন একটি কাজ করতেছে যেটা আমি বাধা দিলে আমাকে মেরে ফেলবে, তাহলে আমি তখন এমন অবস্থায় আমাকে অন্তর দ্বারা সেটাকে বিনা প্রকাশ করতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর আদেশের যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন মন্দ কাজকে দেখলে প্রতিহত করার জন্য, এবং মন্দ কাজ আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন এই ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে বিশ্বাস করো যে আল্লাহ পাকের আদেশ, এটা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ যে আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে আমরা বিরত থাকবো, এটা আল্লাহ পাকের আদেশ। সৎ কাজের মধ্যে, ভালো কাজের ভিতরে, ভালো কাজ যারা করে তাদের মধ্যে তাদের বিষয়ে আল্লাহ পাক আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে ডাকে, অর্থাৎ ভালো একটা কাজের আদেশ দিচ্ছি আমরা, যেমন নামাজের জন্য আহ্বান করতেছি, আমরা আযান দিচ্ছি, আমরা ইকামত দিচ্ছি, নামাজে আসার সময় অন্য ব্যক্তিকে আল্লাহর দিকে আমরা দাবিত করতেছি, অর্থাৎ তাকে বলি ভাই চলো না আমরা একটা নামাজটা করে আসি। এবার আল্লাহ পাক আমাদের বিষয় বলতেছেন ওই ব্যক্তি চাইতে কে দাবি করতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাবিত করেন, অর্থাৎ যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আনেন। যেমন এক জায়গায় কোরআন হাদিস আলোচনা হচ্ছে, ওয়াজ বিষয় হচ্ছে, আপনি যাওয়ার সময় বললেন ভাই চলো না আমরা একটু আজকে আলোচনা শুনি। এবার আমরা চাইতে দাওয়া দিতে পারি কিনা? মসজিদে আসার সময় আমার প্রতিবেশীকে আমি দাওয়া দিতে পারি কিনা? এবার আল্লাহ পাক বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি লোককে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সে নিজের সৎ কাজ করে, নিজে মানুষকে ডাকে, নিজেও ভালোভাবে চলে, সৎ কাজ করে, আল্লাহ পাক বলে দিয়েছেন ওই ব্যক্তি وعمل صالحا وقال إنني من المسلمين। আর ওই ব্যক্তি মুসলমানদের অন্তর মুক্ত, তাহার চাইতে ভালো আর কে আছে যে নিশ্চয় সে মুসলমানদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে খাঁটি একজন মুসলমান, যে মানুষকে সত্য কাজ আদেশ দিয়েছে, নিজেও ভালো কাজ করতেছে এবং আসার সময় মানুষকে আহ্বান করতেছে ভালো কাজের, আর সে একজন প্রকৃত মুসলমান। মুসলমান শুধু আমি নিজে একা বন্দী করবো শুধু তাই নয়, আমাকে আল্লাহ পাক বলেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলে পরিবারকে বাঁচাও। তাহলে আমি নিজেও শুধু নামাজ পড়বো আল্লাহকে পাওয়ার জন্য না, আমরা আমাদের সন্তানদেরকেও আল্লাহর জন্য এবং ইবাদত বন্দী করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সৎ পথে চলার জন্য তাদেরকে আগে আমরা আদেশ দেব। পৃথিবীতে যত মানুষ আমরা আছি, কেউ রাজা, কেউ প্রজা, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ ইউনিয়ন চেয়ারম্যান, কেউ মেম্বার, আছে কিনা? আবার কেউ সাধারণ সমাজের একজন কর্তা, অর্থাৎ সভাপতি, সেক্রেটারি, এবং কেউ আছে আমরা ঘরের প্রতিনিধি, এবং নারী, এমনকি দাস দাসী, এমনকি একজন রাখাল পর্যন্ত সমস্ত মানুষ থেকে তার কর্মের হিসাব আমার আল্লাহ নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাদশাহী দিয়েছেন তার থেকে বাদশাহী হিসাব নেবেন। ওই ব্যক্তি তার রাজ্যের মধ্যে কি পরিস্থিতি, কি অবস্থায় মানুষকে দিনকাল কাটাচ্ছেন। তার রাজ্যে কোনো মানুষ যদি চিকিৎসার অভাবে মারা যায়, অথবা কোনো মানুষ যদি অনাহারে অনিদ্রায় টাকার অভাবে পেরেশান হয়ে সে সুইসাইড করে, অথবা সে দীর্ঘদিন না পেয়ে আসে, এই অবস্থা যদি
যদি থাকে ওই রাজ্যের প্রধানকে আগে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তোমার অমুক এলাকায় অমুক জেলায় অমুক ইউনিয়ন অমুক ওয়ার্ডের মধ্যে অমুক ব্যক্তি না খেয়ে দীর্ঘ 3 দিন করে আছে, না খেয়ে সে মারা গেছে, এমনকি না টাকার অভাবে পয়সার অভাবে সে নির্যাতিত হয়েছে, লজ্জিত হয়েছে। তোমাকে তো আমি কোটি কোটি টাকা দিলাম, আমি আল্লাহ তোমাকে অনেক দায়িত্ব দিয়েছি, তাহলে তুমি তার খবর নিল না কেন? এবার তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবার শুধু সরকার নয়, এবার মন্ত্রী পর্যায়ে যারা আছেন তারাও জবাবদিহি করতে হবে, এই পর্যায়ে যারা আছেন তারা তাদের জেলা পর্যায়ে জবাবদিহি করতে হবে।